প্রভু, শাস্ত্রে উল্লেখ আছে যেই বিগ্রহ মন্ত্রের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। কয়েকদিন আগে আমরা শুনেছি না, ওই রামলালার বিগ্রহ নিয়ে খুব মাতামাতি হয়েছে রাজনৈতিক সমাজে বা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা, তো একটা হলো প্রতিষ্ঠিত বিগ্রহ, যার মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকে যে এই বিগ্রহ এই এই সেবা করা হবে, এই এই হবে। এটাকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ। আরেকটা আমরা যেটা বাড়িতে বিগ্রহ রাখি, এই বিগ্রহ হচ্ছে অ্যাকচুয়ালি আসলে প্রভু যে মূল বিগ্রহ। ধরুন আপনি কথার কথা আপনি কলকাতায় থাকেন, অ্যাজ এ এক্সাম্পল, কলকাতার মূল বিগ্রহ হলেন রাধা গোবিন্দ। তো আপনার বাড়িতে যদি রাধা কৃষ্ণ থাকে, তাহলে তিনি হবেন সেই মূল বিগ্রহের এক্সপেনশন। ধরুন আপনার বাড়ি বাংলাদেশ ঢাকায়, ঢাকার মূল বিগ্রহ হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা, আপনার বাড়িতেও জগন্নাথ আছে। তো সেই ক্ষেত্রে আপনার বিগ্রহটা হবে সেই মূল স্বামীবাগের যে জগন্নাথ বলদেব সুভদ্রা আছে তার এক্সপেনশন। কারণ বাড়িতে সাধারণত প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ স্থাপন করা হয় না। তার কারণ হলো, আজকে আপনি সচ্ছল আছেন, আপনি সামর্থ্যবান আছেন, কিন্তু ভগবান না করুক আপনার কোনো কারণে আপনি আর ভগবানের সেবায় যুক্ত হতে পারছেন না, তখন ভগবানের সেবাটা কে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবে? সেজন্য বাড়িতে কখনো প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ স্থাপন করা হয় না। সেটিকে বলা হয় যে মূল বিগ্রহের অবয়ব রূপ বিগ্রহ বাড়িতে প্রতিষ্ঠিত হয়। বুঝতে পেরেছেন প্রভু? আচ্ছা প্রভু। আর প্রভু, আরো কিছু প্রশ্ন বলুন। ছিল। যেমন আগের দিন আপনি বলছিলেন গুরু পূজার সময় আমাদের দীক্ষাগুরুরই গুরু পূজা করা উচিত। আসলে সেই সময় নেটটা আমার ডিস্টার্ব ছিল তো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা, গুরু পূজার সময় আপনি আপনার দীক্ষা গুরু, এটা আপনার মুডের উপর ডিপেন্ড করবে। মুডের উপর আপনি কি আপনার শিক্ষাগুরুর পূজা করতে চাইছেন না দীক্ষা দেখুন, এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। অনেক ভক্তের কাছে আপনি জিজ্ঞেস করুন, অনেকে বলবে আপনি আপনার শিক্ষাগুরু, যিনি পরম শিক্ষাগুরু, আমাদের আমাদের ইসকন সংস্থাপক আচার্য যিনি, হ্যাঁ, তার আহ পূজা আমরা করব। কিন্তু অ্যাজ এ শিষ্য, আমরা একজন শিষ্য হিসাবে আমাদের গুরুদেবের আরাধনা করা উচিত। এবং সেটাই হলো গৃহস্থ ঘরের জন্য নিত্য গুরু আরাধনাই হলো সেই গুরু পূজা। আচ্ছা প্রভু। আচ্ছা প্রভু, আমরা ধরুন আমরা বাড়িতে আলেখ্য সেবা করি। তো ধরুন কোনো কাজে, যেহেতু আমরা গৃহস্থ, কোনো কাজের জন্য দু একদিন বাড়ির বাইরে চলে গেলাম, তখন আলেখ্য সেবা হলো না, এখানে কি অপরাধ সৃষ্টি হয়? আলেখ্যতে অপরাধ হয় না, আলেখ্যতে অপরাধ হয় না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? দুটি কাজ করতে পারেন। দুটি কাজ মানে দুভাবে করতে পারেন। এক হলো ভগবানকে শয়ন দিয়ে যাবেন, হে ভগবান, আমি কিছু কালের জন্য একটু বাইরে যাচ্ছি, বিশেষ প্রয়োজনে আমি যেতে হচ্ছে, আমি তোমাকে সাথে করে হয়তো বা নিয়ে যাওয়ার মতো আমার সামর্থ্য নেই। হে ভগবান, আমি আপনার জন্য আপনাকে শয়নে দিয়ে যাচ্ছি, এক নাম্বার। দ্বিতীয় হলো আপনি কিছু কৌটোর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস, যেটা আপনি ধরুন 3 দিন 4 দিন 5 দিনের জন্য যাচ্ছেন, যেটা কিনা নষ্ট হবে না, এমন কিছু ড্রাই ফ্রুটস আপনি কিছু কৌটায় ভরে আপনি ভগবানের সামনে রেখে দিয়ে যেতে পারেন। এটা শাস্ত্র সিদ্ধান্ত নিয়মে আছে। আপনি সেরকম রেখে যাবেন, যেন ভগবানের যখন প্রয়োজন হবে ভগবান যেন তখন সে কৌটো থেকে নিয়ে তিনি খেতে পারেন। ঠিক আছে? অনেক সময় আমাদের বাড়িতে ছোটবেলায় আমরা দেখতাম না, মা কৌটো ভর্তি করে হরলিক্স রেখে দিত বা কিছু রেখে দিত, আমরা চুরি করে খেয়ে নিতাম। ভগবানের তো চুরি করা তার রক্তের মধ্যে আছে না? তো সেরকম ভগবান তখন তিনি সেই পাত্র থেকে গ্রহণ করার বিধান আছে শাস্ত্রে সেটা। আচ্ছা। আর প্রভু, আপনি আচমনটা বসেই দেখিয়েছেন। তো উম, দাঁড়িয়ে কি আচমন করা যায়? না, বসে আচমন করতে হয়। আচ্ছা। বসে আর আচমন একটা করতে হয়। আর প্রভু। দ্বিতীয়, যদি আসন না থাকে সেক্ষেত্রে আপনি হুম। আপনার ডান হাঁটুটা ভেঙে তারপরে এক, মানে যেমন করে লাড্ডু গোপাল বসে থাকে সেরকম ডান হাঁটুটাকে আপনি, হ্যাঁ। ডান পায়ের গোড়ালিটাকে আসন হিসাবে ব্যবহার করে আপনি আচমন করতে পারেন। আচ্ছা। খুব শেষ প্রশ্ন। বলুন। আমাদের যে সেবা অপরাধ ছিল তার 10 নম্বরে অশৌচ অবস্থায় মন্দিরে প্রবেশ নিষেধ, সেটা এটা বিধি জন্ম না ঔষধ, সম্পত্তি? মৃত্যু ঔষধ কে বোঝানো হচ্ছে। আচ্ছা, আর সেটা কি দীক্ষিত ভক্তের ক্ষেত্রেও প্রযোজ্য? একদম। একদম এই কথাটা বলার পেছনে আমি কেন এত দৃঢ়তার সাথে বলছি, যদি আপনার অসুচ পালনই না হয়, আপনি
এজ এক্সাম্পল, আপনার যদি কেউ মারা যায়, আপনি শ্রাদ্ধ কর্মাদি করবেন না? হ্যাঁ, সেটা করতে হবে। করবেন। তার মানে হুম। শ্রাদ্ধ কর্মাদি করছেন, তার মানে আপনি এখনো জড় স্থিতিতে আছেন। আপনার যদি সেই বিশ্বাস থাকে যে না, আমার যিনি দেহ রেখেছেন তিনি ভগবত ধামে চলে গেছেন, স্বয়ং ভগবান তাকে আহ পুষ্পক রথে বসিয়ে তাকে ভগবত ধামে নিয়ে গেছে গরুর দেবের পিঠে চড়িয়ে, সেই বিশ্বাস যদি থাকে তাহলে অসুস্থ থাকবেন। কিন্তু আপনার যদি মনে হয় না, ঠিক যেমন আমি আমার একটা অভিজ্ঞতা বলছি। এই তো জাস্ট কিছুদিন আগে আমার মার বিয়োগ হয়েছে, নিত্যানন্দ ত্রয়োদশীর দিন রাত্রিবেলা। তো স্বাভাবিক, সবার মনে প্রশ্ন, বা কি হবে না হবে, কিভাবে হবে না। তো বলছে যারা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত এদের কোনো অসুচ নেই, পাঞ্চরাত্রিক দীক্ষিত ভক্তদের, কথা সত্য। কিন্তু সেইখানে আমার সিদ্ধান্তটা শাস্ত্র, অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত, আমি কোনো আচার্য নই যে আমি আমার সিদ্ধান্ত দেব। সেখানে ব্যাপারটা এমন ছিল, যদি আমার মা বিগত প্রায় কত 24 25 26 বছর ধরে ভজন করার পরে তিনি যদি ভগবত ধামে যায়, এটা তার স্বীকৃতি, এটা তার স্বীকৃতি। কিন্তু পুত্র হিসাবে আমার কর্ম আমি করব। তাই আমি আমার কর্ম করেছি, যা যা কর্ম করা করতে হয়। গোপাল ভট্ট গোস্বামী তিনি শ্রাদ্ধ তত্ত্বে যা যা বিধান দিয়েছে, যতটুকু মিনিমাম করতে হয় একজন পুত্র হিসাবে পিতামাতার উদ্দেশ্যে, সেটুকু আমি করেছি। এখন কেউ প্রশ্ন করতে পারে যে তুমি কেন করেছো, শাস্ত্রে তো আছে এসবের কোনো বিধান নেই। আবার শাস্ত্রে এটাও আছে, এগুলোর বিধান আছে। কোন অর্থে? অর্থ দুটোই এক। নিয়মের, আমি প্রথম দিনই নিয়মের প্রতি বেশি আগ্রহ থাকা চলবে না, নিয়মের প্রতি বেশি অনাগ্রহ থাকা চলবে না। নিয়মের প্রতি বেশি আগ্রহ মানে কি, না আমি শ্রাদ্ধের এই নিয়ম করব, ওই হাড়ি ভাঙা, কি মালসা পোড়াবো, ওই সেই, অত কিছু নয়। অত কিছু করলে তখন আমরা কর্মকাণ্ডীয় হয়ে যাব। আবার নিয়মের প্রতি আগ্রহ নেই, না মায়ের জন্য ন্যূনতম যে হবিষান্ন গ্রহণ করা, মাকে প্রত্যেক দিন যে আম, প্রসাদ নিবেদন করা 10 দিন যাবত, সেই সমস্ত কিছু যদি আবার না করি তাহলে সেটা উচিত হবে না। আরেকটা যেটা পয়েন্ট কাজ করেছে, আসলেই আমার কি সে হরিনামের প্রতি আসলে অতটা শ্রদ্ধা আছে, নাকি আমি নিয়ম থেকে পালাবার জন্য, বা আমি কি বলে ওটাকে, সুযোগ সন্ধানী। হ্যাঁ, ও শাস্ত্র তো বলেছে হরিনাম করলে ভক্ত হলে কোথায় না, তাহলে আমি করবো না। আসলে কি আমাদের কৃষ্ণের প্রতি সেই শ্রদ্ধাটা আছে, হরিনামের প্রতি সেই শ্রদ্ধাটা আছে? তাহলে কিচ্ছু লাগবে না। শ্মশানে গিয়েছেন, অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে, ডুব দিয়ে এসে আপনি মুক্ত। ঠিক যেমন জননিবাস প্রভু, পঙ্কজাঙ্গি প্রভু, যেই দিন পঙ্কজাঙ্গি প্রভু দেহ রেখেছিলেন তার ছোট ভাই, পরের দিন সকালবেলায় জননিবাস প্রভু গিয়ে আবার রাধা মাধবের দর্শনারতিতে তিনি আয়না দেখিয়েছেন, দর্পণ দেখিয়েছেন। তো ওই রকম শুদ্ধতা, ওই রকম স্ট্রেংথ কি আসলে আমাদের আছে? আমাদের নেই, কারোরই নেই। কেউ গর্ব করেও বলতে পারবে না আমার আছে। সেই জন্যই আমাদের একটা ল্যামেন্টেশন, একটা পিরিয়ড থাকে। আমরা সেই ওনাকে নিয়ে ভাবি, ওনাকে নিয়ে চিন্তা করি, ওনার কথা না চাইলেও মাথায় আসে। সেই জন্য ওই অসহ্য কাল, সেই অসহ্য কাল পর্যন্ত তাই আমাদের ভগবত সেবা থেকে বিরত নয়, তবে ঔষধ পালন করতে হয়। ভক্ত আর বাহিরের লোকদের মধ্যে এটাই পার্থক্য। অসহ্য পালন করা মানে ভগবানের থেকে দূরে থাকা নয়। অসহ্য পালন করলে একটা পিরিয়ড একটু নিজেকে রিজার্ভ রাখা। আমার বাড়িতে ভগবানের সেবা আমি চালিয়ে যাব, ভগবানের প্রসাদ নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা, সবকিছু আমি করব। আপনারা চাইলে মন্দিরেও যেতে পারেন, মন্দিরেও যেতে পারেন, এতে কোনো বাধা নেই। কিন্তু আমি মন্দিরে যাই না, বা আমার মতে মন্দিরে যাওয়া উচিত নয়। মন্দিরে যাওয়া উচিত না কেন? কারণ আমার তখন মনটা আমার অপবিত্র থাকে, আমি একটা দেহকে নিয়ে শোক করছি, আমার মনটা অপবিত্র থাকে। তাই আমাকে একজন কেউ দেখলে তার মনটাও প্রভাবিত হতে পারে। সেই জন্য আমি নিজেকে বিরত রেখেছি। বা আপনার যদি মনে হয় না, স্ট্রং গাই, আমার কোনো সমস্যা নেই, তাহলে আপনি যেতে পারেন। তাই এখানে এই প্রশ্নটার মধ্যে একটা কিন্তু পরন্তু এবং শ্রদ্ধা এবং বিশ্বাস, এই ব্যাপারটা আছে। বুঝতে পেরেছেন প্রভু? হ্যাঁ প্রভু, আর তাহলে ওই সমস্ত দিনগুলোতে তাহলে ভগবানের সেবা এবং ভোগ লাগানো এগুলো ভগবান কিভাবে নিত্য হবে? সেবা সব সময় চলবে, নৈমিত্তিক সেবা চলবে না সেই সময়। নিত্য সেবা আর নৈমিত্তিক সেবার মধ্যে পার্থক্য আছে। নিত্য সেবা মানে হলো যেটা নিত্য, ভগবত আরাধনা, এটা নিত্য। নৈমিত্তিক সেবা কি, আপনি হয়তোবা সেই সময় কখনো ব্রাহ্মণ ভোজন করাতে পারবেন না,
অন্যের ঘরে কিছু খাওয়াতে পারবেন না, অন্যকে কিছু খাওয়াতে পারবেন না, অন্যকে দান করতে পারবেন না। আপনি তখন এজ এক্সাম্পল তীর্থ ভ্রমণ করতে পারবেন না। এগুলোকে বলে নৈমিত্তিক কর্ম, সেগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে ভগবানের আলেখ্য স্পর্শ করা বা ভোগ লাগানো, রান্না করা। একদম, ওগুলো নিত্য সেবা, ওগুলো চলবে, ওগুলো কখনো বন্ধ হবে না। আমার বাড়িতে শালিগ্রাম শিলা আছে, শালিগ্রাম শিলা সেবা চলেছে, কারণ এটা নিত্য আচ্ছা। আরাধনা, ওটা বন্ধ হবে না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, এগুলো তো জানা ছিল না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তপময় প্রভু। ও, জুতন প্রভু, তার আগে জুতন প্রভু হাত তুলেছেন। জুতন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আমারও সেম প্রশ্ন ছিল অসুস্থ নিয়ে। প্রভু আমাদের বাংলাদেশে কি নিয়ে? এদিকে কি হয়? অসুস্থ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রভু 10 নম্বরটা। প্রভু আমাদের এদিকে কি হয়, কেউ মারা গেলে পুরো 1 মাস, আমরা তো শূদ্র, পুরো 1 মাস পূজা টুজা সব বন্ধ। যাদের মারা গেছে তাদেরও সবকিছু বন্ধ, এবং যারা জ্ঞাতি আছে তাদের সব হুম। বন্ধ। এটা নিয়ে আহ যে, এবং আমাদের ভগবানের এলাকায় যে সেবা গুরুদেব আছে কখনো বন্ধ করা উচিত নয়। আমৃত্যু আপনাকে, তারাও আপনি সেই যখন একই প্রশ্ন। প্রতিজ্ঞা করেছেন, জীতন প্রভু, আপনি যখন প্রতিজ্ঞা করেছেন আমি ভগবানের সেবা করব, আপনি যখন বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করেছেন, যে কোনো অবস্থায় আপনাকে ভগবানের সেবা চালাতে হবে। সমাজের নিয়মটা সমাজের জন্য, ভগবানের জন্য নয়। তাই আপনি আপনার নিত্য সেবা অবশ্যই চালিয়ে যাবেন, এতে শাস্ত্র আপনাকে অধিকার দিয়েছে। সমাজ আপনাকে অধিকার দিয়েছে, এই এ কদিন সমাজের সাথে মেশা যাবে না, এ কয়দিন অন্যের ঘরে খাওয়া যাবে না, এ কদিন অন্যকে খাওয়ানো যাবে না। এটা সমাজের নিয়ম দিয়েছে, শাস্ত্রই দিয়েছে। কিন্তু ভগবানের সেবা করতে পারবো না, এই বিধান শাস্ত্র আপনাকে দেয়নি। তাই আপনি সেটা করে যাবেন যে কোনো মূল্যে। ঠিক আছে যতন বাবু? তাহলে আমার পরিবারে কেউ মারা গেলে আমি নিত্য। দেখুন, যদি আপনার হরিনাম দীক্ষা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি যখন হরিনামের আশ্রয়ে থাকবেন, সেই সময় আপনাকে হরিভক্ত হিসাবে গণ্য করা হয়। কারণ আপনার দীক্ষা হয়েছে না, দীক্ষার মাধ্যমে আপনার দ্বিজত্ব প্রাপ্ত হয়েছে। তো সেই জন্য তখন আপনি ওটা জোর করে ওটা আপনি করতে পারবেন, বা আপনার বল থাকবে। কিন্তু যদি কোনো অবস্থায় আপনি আশ্রিত আছেন, বা আপনি জাস্ট হরিনাম জপ করছেন, এই অবস্থায় কেউ দেহ রেখেছে, সেই অবস্থায় আপনাকে সমাজকে প্রায়োরিটি দিতে হবে, পরিবারকে প্রায়োরিটি দিতে হবে, তাই না? দেখুন, এই শ্রাদ্ধ, বিবাহ, এই বিষয়টা একটু সামাজিক একটু বিষয়। তাই সমাজকে একটু হলেও প্রাধান্য দিতে হবে। আমি কখনো কখনো দেখি ইসকন ভক্ত হয়ে গেলে সে সমাজকে প্রাধান্য দেয় না, সে পরিবারকে প্রাধান্য দেয় না। এটা ভুল, এটা ভুল। সে ভুলে গেলে হবে না। এই পরিবার এই পরিবার এবং এই সমাজের জন্যই সে কৃষ্ণকে জানতে পেরেছে। তাই পরিবারকে ভুলে গিয়ে, সমাজকে ভুলে গিয়ে কেউ ভক্ত হতে পারবে না। হ্যাঁ, কতটা আমি তাদেরকে সাথে নিয়ে চলবো, সেইটা আমাদেরকে বিচার বুদ্ধি করে বের করতে হবে। ঠিক আছে? ওকে। অজিতাত্মা প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আরেকটু। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বলুন। প্রভু আমাদের এখানে অসুস্থ হওয়ার পর আপনার 1 মাস কালীন কালে শ্রাদ্ধ করা হয়। এখন এটা হুম। কতটুকু যুক্তিযুক্ত? ব্রাহ্মণ 11 দিনে, ক্ষত্রিয় কত, 15 দিনে, বৈশ্য 18 দিনে, আর শূদ্র 30 দিনে। এরকম একটা নিয়ম আছে আমার, ঠিক আমার বইটা দেখতে হবে, আমার মনে নেই। প্রভু ওটা তো ঐশ্বর্যের ক্ষেত্রে, এখন শ্রাদ্ধ কি ওই একই নিয়ম? হ্যাঁ, হ্যাঁ, অনেকে তো এটা বলে তো যে 11 দিন। শ্রাদ্ধটা, আপনার যদি ঔষধটাই শেষ না হয়, আপনি শ্রাদ্ধ কি করে করবেন? যেমন একজন ব্রাহ্মণের জন্য, যেই ব্রাহ্মণে যেই যাদের পঞ্চরাত্রিক দীক্ষা বা মন্ত্র দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, ওরা 10 দিন অসহ্য পালন করবে, 11 দিনের দিন শ্রাদ্ধ, একাদশ ক্রিয়া, একাদশ দিনে করবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয় বোধ হয় 13 দিনে, বৈশ্য 15 দিনে, আর শূদ্র হচ্ছে 30 দিনে। এখন অনেকে তো বলে যে 11 দিনের পরে তো সব পিণ্ড দেওয়া শেষ না, হয়ে যায়। সবার 11 দিনে হবে না, সবার 11 দিনে কেন? আপনার দীক্ষা হয়নি, আপনার মন্ত্র দীক্ষা হয়নি, আপনার গোত্র পরিবর্তন হয়নি, আপনি হরিনামের আশ্রয় গ্রহণ করেননি, ওই সুযোগের জন্য 10 দিনে বাবা, ऐसा नहीं चलेगा बाबा। शास्त्र
অপব্যবহার করা যাবে না, শাস্ত্রকে অপব্যবহার করা যাবে না। আচ্ছা প্রভু, ঠিক আছে। আপনি কর্ম করছেন শূদ্রের, চাকরি করছেন অন্যের অফিসে গিয়ে, আপনি অন্যের ব্যবসায় গিয়ে, অন্যের ফার্মে গিয়ে আপনি লেবার খাটছেন, কিন্তু বাবা মা মারা গেলে আমি তখন ব্রাহ্মণ হয়ে গেছি, আমার শ্রাদ্ধ 11 দিনে হবে। এটা চলবে না বাবা। আপনি আর্ম ফোর্সে আছেন, আপনি আহ, দেশের রক্ষা করছেন, কথার কথা আপনার কর্মটা হলো ক্ষত্রিয়ের, আপনি গিয়ে বলছেন বাবা আমি তো ব্রাহ্মণ। করছেন ব্যবসা বাণিজ্য, বিজনেস, গিয়ে বলছেন আমি তো ব্রাহ্মণ। কর্মের দ্বারাই তো না, গীতায় ভগবান বলে দিয়েছে চতুর্বর্ণম মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ। উপবিদ সবার থাকতে পারে, পৈতে সবাই ধারণ করতে পারে, পৈতে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় তিনজনেরই উপনয়নের বিধান আছে শাস্ত্রে, কিন্তু আপনার কর্মটা কি সেটা দেখতে হবে না। আপনি কর্ম করছেন শূদ্রের, কিন্তু নিয়মের বেলায় ব্রাহ্মণ, সেটা হবে না। তাহলে তো তাহলে তো আর শাস্ত্রে ব্রাহ্মণ বৈশ্য কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র থাকতো না, শুধু একটাই থাকতো ব্রাহ্মণ। শ্রাদ্ধের নিয়ম একটাই থাকতো, আর চারটে থাকতো না। এগুলো খুব সূক্ষ্ম বিষয় না, সূক্ষ্ম বিষয়। যারা আমাদেরকে সিদ্ধান্ত দেয় তাদেরকেও সিদ্ধান্তটা ভালো করে জানতে হবে। আমাকে একটাবার বলুন, আপনি ব্রাহ্মণ, ইসকন থেকে ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন, বা আপনি জন্মসূত্রে ব্রাহ্মণ, আপনি যদি কোনো একটা চাকরি করেন তাহলে আপনার ব্রাহ্মণত্ব কোথায় থাকলো? আপনি তো ব্রাহ্মণ নন, আপনি তো একজন শূদ্র, কর্ম করছেন শূদ্রের। আপনার কর্মটা শূদ্র, আশ্রমটা ব্রাহ্মণ, তাহলে তো আপনি গীতার ওই প্রথম অধ্যায় শ্লোকের মতো হয়ে গেলেন। কি যেন শ্লোকটা, উম যে শ্লোকে বলছে যে সংস্কার তখন এই সমাজে অবাঞ্ছিত সন্তান উৎপাদন হবে, মানে তখন তো শুধু আপনি অবাঞ্ছিত হবেন সমাজের জন্য, তাই না? তো ব্যাপারগুলো আমাদের খুব সূক্ষ্মভাবে বিচার করতে হবে, খুব সূক্ষ্ম। এই জন্য বলে না কৃষ্ণ ভক্তি সবার জন্য নয়, যারা খুব সূক্ষ্ম তাদের জন্য। একজন ব্রাহ্মণ, সে তার একদম মোটা করে গলায় মালা পরা, মোটা করে উপবিত পৈতে ধারণ করা, যাচ্ছে সে বাজে জায়গায়, সে কিসের ব্রাহ্মণ? তার পৈতে থাকা আর না থাকা সমান। কিন্তু একজন সদাচারী বৈষ্ণব, হরিদাস ঠাকুরের মতো, তার হয়তোবা গলায় পৈতে নেই, বড় কোনো উপাধি নেই, কিন্তু সে একজন ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ। তাই আপনার কর্মটা ইম্পর্টেন্ট, আশ্রমটা নয়। আশ্রমটা আপনার পরিচয় করে দেবে আপনার কর্মের মাধ্যমে। তাই চিন্তা করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন। হ্যাঁ, তবে এখন প্রশ্ন থাকতে পারে, কেউ যদি এখন মন্দিরে সেবা করে, না, মন্দিরে যেই সেবা করুক না কেন সে তখন ব্রাহ্মণের গোত্রে পড়ে যায়, ব্রাহ্মণ। কারণ মন্দির হচ্ছে এমন একটা স্থান, যে স্থান হচ্ছে সমস্ত ব্রাহ্মণ বা বৈষ্ণবদের স্থান। কেউ যদি মন্দিরে কিচেনে সেবা করে, কেউ যদি মন্দিরের কিচেন, তার মানে কি সে বৈশ্য বা সে শূদ্র? না, সে ব্রাহ্মণ। কেউ যদি মন্দিরের থালা বাসন পরিষ্কার করে, সে কি শূদ্র? না, সে ব্রাহ্মণ। কারণ সেটা হচ্ছে ভগবত সেবা। ভগবত সেবায়, ভগবত সেবায় তার কোনো আশ্রমের বিচার হবে না। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আপনার পাশে কোনো আরেকটা মাইক চলছে, সেটা বন্ধ করুন।
হুম। হ্যাঁ, হয়েছে, কেন হবে না? কারণ এক বড় ভাইয়ের অনুমতি ক্রমে ছোট ভাই শ্রাদ্ধ কর্মাদি করতে পারে। একটা আমার ফ্যামিলি ম্যাটার বলছে, জাস্ট এটা আমার পারিবারিক। যেমন আমার বাবা এবং মায়ের মধ্যে আমি ছিলাম বাবার প্রিয়, আর ছোট ভাই ছিল মায়ের প্রিয়। তো যখন বাবার আমার কর্ম করতে হয়েছিল, বাবার কর্মে আমি বসেছি, মায়ের কর্মে আমার আজ্ঞা নিয়ে আমার ভাই বসেছে। এতে কোনো কর্ম যে কেউই করতে পারে, এতে কোনো আপত্তি নেই, শাস্ত্রের কোনো বিধিনিষেধ নেই। অধিকার সর্বাগ্রে জ্যেষ্ঠ পুত্রের থাকে, কিন্তু জ্যেষ্ঠ পুত্র যদি চায় সে অধিকার ছোট ভাইদের, কিন্তু মেজ ভাইয়ের কখনো অধিকার থাকে না। জ্যেষ্ঠ বা কনিষ্ঠ এই দুইজনেরই অধিকার থাকে। হরে কৃষ্ণ। আমরা 10 মিনিট প্রশ্ন উত্তর পর্ব নেব, তারপর আমার অ্যাকচুয়ালি একটু মন্দিরে সেবা আছে, তারপর আমাকে মন্দিরে যেতে হবে। তপময় আমার প্রভু, তপময় প্রভু, আয়েশ না বউ, বলুন। বলছি গত বছর পাশে কোনো মাইক চলছে আপনার? অজিতদার মোবাইল। বলুন। বলছি গত বছর স্নান যাত্রার সময় ঠাকুমা মারা গেছে। কে মারা গেছে? ঠাকুমা। ঠাকুমা? তো ঠাকুমা ভক্ত ছিল না, বাবা যে দীক্ষিত, বাবা সব কাজ করছে 11 দিনে। তো এবার স্নান যাত্রার ভিতরে তাতে এক বছর বছর কি করা লাগবে। তো সাম্বৎসরিক শ্রাদ্ধ। হ্যাঁ, বাৎসরিক শ্রাদ্ধ। তো মন্দিরের ভক্তরা কেউ আসতে পারবে না, সব বলেছে যে ওই সময় মন্দিরে যে করতে। তো এইটা কেমন, মানে যুক্তিযুক্ত, বা বাড়িতে করতে হবে এমন কোনো বিধান আছে কিনা? না, 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 মন্দিরে না। যদি হবে। আপনি যেখানে খুশি সেখানে করতে পারেন, শ্রাদ্ধস্থল যে কোনো কিছু হতে পারে, তাতে কোনো বিধিনিষেধ নেই। শ্রাদ্ধ স্থল যে কোনো জায়গায় হতে পারে, এমনকি যদি সেদিন আপনি ব্রাহ্মণ ভোজন বৈষ্ণব ভোজন নাও করাতে পারেন, আপনি পরবর্তীতে কোনো দিনেও আপনি সেটা উদ্দেশ্য করে আপনি সেটা ভোজনটা করিয়ে নিতে পারেন। তো শ্রাদ্ধের দিনে তিথি অনুসারে আপনাকে শ্রাদ্ধটা করতে হবে, যে কোনো স্থানে করতে হবে। মন্দিরে করাতে পারেন, বাড়িতে করাতে পারেন, বা যেখানে আপনার জন্য সুযোগ হয় সেখানে করতে পারেন। ঠিক এতে আছে কোনো প্রভু, কারণ বিধিনিষেধ নেই। স্নান যাত্রার ভিতরে প্রভুরা সবাই ব্যস্ত, তো স্নান যাত্রা নিয়ে এই জন্য কেউ আসতে পারবে না, বলছে আসতে একদম। পারবো না বলছে। তাহলে বাবাকে মন্দিরে পাঠাই দিও, আপনি ওটাই শুধু ভালো হবে। সেই দিন কর্মটা করাবেন, ভোজন যদি করানোর আপনার অভিলাষ থাকে অন্য কোনো একদিন আপনি করিয়ে দেবেন। ঠিক। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ বিল্লমঙ্গল আপনাকে। ঠাকুর প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ড প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। প্রভু, আপনি যে বললেন আপনি যে বললেন শোনা যে যাচ্ছে না প্রভু? যারা ব্রাহ্মণ দীক্ষিত তারা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। আপনি যে বললেন ব্রাহ্মণ দীক্ষিতরা চাকরি করতে পারবে না, তো এখানে তো আমি যেখানে আছি এখানে তো সব মানে যারা ব্রাহ্মণ দীক্ষিত সবাই চাকরি করে। শূদ্র। ব্রাহ্মণ হয়েও আপনারা আপনাদের ধর্ম ত্যাগ করেছেন, শূদ্র। আমি বলছি না ভাই, শাস্ত্র বলছে। কারণ চাকরি মানেই তো চাকর বলেছে, তো ব্রাহ্মণদের তো চাকর চলবে না শাস্ত্রে বলে। এই তো মাতাজি সুন্দর করে সিদ্ধান্ত দিয়ে দিল। দেখুন প্রভু, বিল্লমঙ্গল প্রভু, শাস্ত্র সিদ্ধান্ত তাই বলছে। প্রশ্ন হলো, কেন ব্রাহ্মণ দীক্ষা আমরা নেব? আমি চাকরিও করব, আমি ভগবানের সেবা পূজাতেও যুক্ত হব না, মন্দিরে আমি গিয়ে সপ্তাহে একদিনও অন্তত আমি বিগ্রহ সেবায় যুক্ত হব না, কিন্তু আমার ব্রাহ্মণ দীক্ষা চাই। কেন? কি কাজে? আমি একটা সিনিয়র বৈষ্ণব হয়ে যাব সেই কারণে? ব্রা- ভক- এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এই পাঞ্চরাত্রিক দীক্ষার একমাত্র উদ্দেশ্য বিগ্রহ আরাধনা। এই কারণেই পাঞ্চরাত্রিক দীক্ষা, আর কোনো উদ্দেশ্য নেই। তো যদি আমি বিগ্রহ আরাধনাই না করতে পারি, বিগ্রহ আরাধনার সাথে যুক্তই না থাকতে পারি, কেন মন্ত্র দীক্ষা? আছে কারো কাছে প্রশ্নের উত্তর? আমি সিনিয়র হয়ে গেছি, গত 10 বছর ধরে আমি ইসকনের সাথে যুক্ত আছি, এখন যদি আমার গলায় দড়িটা না ঝুলে আমাকে কেউ সম্মান দিচ্ছে না, দরকার নেই ওই সম্মানের। সম্মানের প্রয়োজন নেই না। আপনার আত্মসম্মানটা কোথায় থাকলে? আপনি গলায় একটা পৈতে নিয়ে, গলায় একটা উপবিদ নিয়ে আপনি করছেন আরেকজনের চাকরি, সে আপনাকে আঙুল দিয়ে কথা বলছে। ইউ আর এ ব্রাহ্মণ, আপনি হলেন মাথা,
ব্রাহ্মণো মুখমাসীত বাহু রাজন্য কৃতঃ। ভগবানের মুখ হচ্ছে ব্রাহ্মণ, মস্তক হচ্ছে ব্রাহ্মণ। তো আপনি কতটা সম্মানীয় ব্যক্তি, আপনি করছেন চাকরি। এটা শুধু প্রভু আপনার নয়, ইসকনের বহু বহু 90% ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের আজ এই অবস্থা। তারা ব্রাহ্মণ দীক্ষা নেবে কিন্তু বিগ্রহ আরাধনায় যুক্ত হবে না, ব্রাহ্মণ দীক্ষা নেবে কিন্তু কোনোদিন কিভাবে অভিষেক করতে হয় সেটা জানে না, ব্রাহ্মণ দীক্ষা নেবে কিন্তু ভগবানের কি করে ষোড়শ উপচার করতে হয় সেটা পর্যন্ত জানে না। কেন ব্রাহ্মণ দীক্ষা? কেন? ইসকন অথবা গৌড়ীয় সম্প্রদায়ে মন্ত্র দীক্ষাকে বলা হয় পাঞ্চরাত্রিক দীক্ষা। পাঞ্চরাত্রিক দীক্ষা মানে আপনি যেন পাঞ্চরাত্রিক বিধিতে আপনি যুক্ত হতে পারেন। তা আমি পাঞ্চরাত্রিকের মানেই জানি না, এমনও ব্রাহ্মণ আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পাঞ্চরাত্রিক মানে কি, ভাগবত বিধি এবং পাঞ্চরাত্রিক বিধির পার্থক্য কি সে বলতে পারবে। তার গলায় উপবীত ঝোলানো। কেন? কোনটা পাঞ্চরাত্রিক? পাঞ্চরাত্রিক বিধি মানে হলো ভগবত সেবা, বিগ্রহ সেবা, যজ্ঞ আদি, মানে হরিনাম আর ভগবানের গ্রন্থ পাঠ করা ছাড়া আমরা আর যা যা করি সেগুলি পাঞ্চরাত্রিকের মধ্যে অন্তর্গত। বিগ্রহ সেবা হতে পারে, যজ্ঞ হতে পারে, এগুলোই পাঞ্চরাত্রিকের মধ্যে পড়ে। তাহলে বিল্বমঙ্গল প্রভু আমার কথা রাগ করেছেন? না না, রাগ করার কিছু নাই প্রভু, আমরা জানি না তো ব্যাপারটা, এটাই আমাদের, আমি বললাম না, এখানে সবাই 100% চাকরি করে, যতজন যে আছে ইনক্লুডিং মি, সবাই চাকরি করে, সবাই ব্রাহ্মণ দীক্ষিত শুধু চাকরি আপনার করে, মানে এখানে যারা কেন ব্রাহ্মণ প্রভু, দীক্ষিত। সব জায়গায়, সব জায়গায় বললাম না 90% তাই করে। তো এটা, তো এই কারণেই সমাজে অধপতন। ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্ব ধরে রাখতে পারছে না, ব্রাহ্মণ জানে না আমার কাছে আসলে কি আমার শক্তি, আমি কি করতে পারি, আমার কি করার ক্ষমতা আছে, ব্রাহ্মণ সেটা জানে না। আর তাই তার এই অধপতন। ব্রাহ্মণকে জানতে হবে আমার, আমার ক্ষমতা কি, আমি কি, কেন আমার এই মন্ত্র শক্তি। আপনারা জানলে অবাক হবেন, এই যে যারা গায়ত্রী দীক্ষা লাভ করেন, যারা পাঞ্চরাত্রিক মন্ত্র দীক্ষা লাভ করেন, আপনাদের এই যে 7টি মন্ত্র দেওয়া হয় এই মন্ত্রগুলোর কি শক্তি আপনারা কল্পনা করতে পারেন। আপনার স্বয়ং ভগবানকে আপনাদের সামনে উপস্থিত করতে, সরি, ভগবানকে আপনারা আপনাদের সামনে উপস্থিত করতে পারবেন এই মন্ত্র দীক্ষার মাধ্যমে। এত শক্তিশালী এই মন্ত্র দীক্ষা। এই যে, জানি না কারা এখানে ব্রাহ্মণ দীক্ষিত, 6 নম্বর মন্ত্র যেটি গোপাল মন্ত্র, এই গোপাল মন্ত্রের মানে কি জানেন? এই গোপাল মন্ত্রের মানে হলো স্বয়ং ভগবানের সাথে কানেকশন করার, যোগ সম্পর্ক তৈরি করার মন্ত্র। 7 নাম্বার যে কাম গায়ত্রী, এই কাম গায়ত্রী মানে কি জানেন? যে ব্রজের গোপিকারা যেই মন্ত্র আরাধনার মাধ্যমে তারা রাসলীলায় প্রবেশ করার সামর্থ্য পেয়েছিল, এত শক্তিশালী মন্ত্র। কিন্তু আমাদের কাছে এই মন্ত্র থেকে আমরা করছি আরেকজনের চাকরি। আমরা জানি না এই মন্ত্রটা কি করতে হয়, এই কেন ব্রাহ্মণ দীক্ষা নিলাম, তাহলে ওই মন্ত্রটার কাজ কি? আমার কাছে আছে আমি হীরা, আর আমি কাচের টুকরোর পেছনে দৌড়ে বেড়াচ্ছি। গুরুদেব আমাকে এই মন্ত্র দিয়েছে যে তুমি এই মন্ত্র সাধন করো, এই মন্ত্র তুমি ব্যবহার করে তুমি কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করো, প্রেম ভক্তি লাভ করো। আমরা গিয়ে লক্ষ্মী দেবীকে লাভ করার পেছনে দৌড়াচ্ছি। প্রভু, বলি তাহলে প্রভু, কি করা উচিত এখন আমাদের? আপনাকে সর্বস্ব ত্যাগ করে মন্দিরে সেবা করা উচিত, আপনার ভগবত সেবায় যুক্ত হওয়া উচিত। ও চিন্তা হতে মাতাজি পারে আমি মারবে এখন না, স্যালারি, মাতাজি ধরে আমি আপনার এখন চিন্তা হতে পারে প্রভু আমি স্যালারি পাচ্ছি 1 লক্ষ টাকা, ভগবান আরো বেশি হয়তো বা আপনাকে পাওয়ায়, আমি জাস্ট অনুমান করলাম কারণ আমার লক্ষ্যটা ওইটুকু না। আমি হলাম ক্ষুদ্র ব্রাহ্মণ মানুষ, তো ওইটুকুই আমার ধারণা। তা আপনার, এই যে আমরা ধরে নিই আপনি 1 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন, আপনার হতে পারে প্রভু ওই যজ্ঞ ফজ্ঞ করে বা মন্দিরে ব্রাহ্মণের কর্ম করে আর কয় টাকা পাবো, সেটা দিয়ে তো সংসার চলবে না। তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, শাস্ত্র আপনাকে বলে দিচ্ছে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন।
লক্ষ্মীর পেছনে ছুটবেন না। আমার জীবনে মানে রিয়েল স্টোরি শুনুন, ওই শাস্ত্রের কথা না, শাস্ত্রের কথা কে দেখেছে কে শুনছে, আমি আমার জীবনের কেন আমার কৃষ্ণের প্রতি অবশ্য রক্ষিবে কৃষ্ণ। জীবনে আমার এমন একটা পর্যায়ে চলে এসেছিল যে সময় আমার পরিবারে নতুন অতিথি এসছে, আমার সন্তান এসছে, তো স্বাভাবিকভাবে ওর একটা এক্সপেন্স বেড়ে গেছে। আমি তো ব্রাহ্মণ মানুষ, যা টুকিটাকি যজ্ঞ আদি যা কিছু করে সে দিয়েই সংসার চলছে, ভগবান ভালো রাখছে ভগবানের সেবা করে, ঠিক আছে। যেহেতু এই ধাক্কাটা লেগেছে, স্বাভাবিক, তখন আমি খুব আম, কি বলবো, বল না পুরুষ মানুষের হাতে যদি পয়সা না থাকে সে অর্ধেক নাকি নারী হয়ে যায়, এটা নাকি কবির ভাষায়, ঠিক আছে। তো অবস্থা এরকম হয়ে গেছে, কি করা যায়, আমি আমার শিক্ষাগুরুকে জিজ্ঞেস করেছি। তো ঠিক আমি এখন যে জায়গাটায় বসে আছি এই জায়গাটাতে আমাদের আলোচনা হচ্ছিল, তো তিনি আমার বিগ্রহের দিকে তাকিয়ে বললেন যে যে আপনার অল্টারে যে বিগ্রহ আছে আপনি তাকে বিশ্বাস করেন? অবশ্যই, নিজের প্রাণাধিক আমি বিশ্বাস করি। বলছে মাধবের সেবা করে যান, লক্ষ্মীর পেছনে আপনাকে ছুটতে হবে, লক্ষ্মী তখন ব্যবস্থা করে দেবে কি করে মাধবের সেবা করতে হয়। এবং স্থির থাকুন, কৃষ্ণ ঠিক জানে কখন কোথায় কিভাবে আপনার কতটা প্রয়োজন কিভাবে মেটাতে হবে। তো বিশ্বাস করবেন না, ওই দিন কিছুদিনের মধ্যেই কৃষ্ণ সমস্ত কিছু এমন সুন্দর করে পরিবর্তন করে দিল। হুম, এত সুন্দর করে পরিবর্তন করে দিল যে অদ্ভুত। তার একটাই কারণ, আমি আমার গুরু বাক্যে, শিক্ষাগুরু সেই সময় আমার গুরু রূপে ছিলেন, আমি আমার গুরুদেবের প্রতি আমার নিষ্ঠা ছিল, শ্রদ্ধা ছিল, আর কৃষ্ণের উপর আমার ভরসা ছিল। ব্যাস। এত বছর ধরে ভক্তি জীবন করছি, গলায় মালা, কপালে তিলক, এত কিছু, এত বড় চটি রেখে ঘুরে বেড়াচ্ছি, তো কৃষ্ণের উপর ভরসা নেই, তাহলে এগুলো সব ঢঙ্গি, কোনো কাজের নয়, এগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কাজে এইটুকু আসবে, আপনি কৃষ্ণের উপর কতটা আপনি নির্ভরশীল হতে পেরেছেন এত বছর জপ করে, এত বছর ভজন করে, সেইটা আপনার কাজে আসবে। বাকি ওই মটকা ধুতি সিল্কের ধুতি আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে না। অনেক হাই ডোজ হয়ে গেল বোধহয়। না প্রভু, হাইডোজ নাই আসলে। ভক্তের সঙ্গে একটা ব্যাপার আছে না, এখানে আমরা যে থাকি ভক্ত সঙ্গ নেই, এরকম ধরনের ভক্ত সঙ্গ নেই যারা ডোজ দেবে মাঝে মধ্যে। তো আমরা আমরা না চেষ্টা না, করি এত আমরা বড় দুজনে ডোজ সামনে। দিলে পরে আবার বলবে এই ক্লাসে আমি এই প্রভুর কাছে আমি যাব না না, না এতদিন তো না না ভালোই ছিলাম। হ্যাঁ, না না ভালোই পাস্তা পিৎজা খেয়ে তো ভালো সাধন ভোজন করছিলাম, না প্রভুর কথা শুনলে তো আর শাকসুক্ত ছাড়া কিছুই খাওয়া যাবে না দেখছি। না প্রভু, আমরা পাস্তা পাস্তা সব খাই না, আমরা আমরা বাস ডাল ভাতই খাই আর রুটি খাই এখানে, এসবই খাই। আর পাস্তা পাস্তা আমাদের সেই সব আমরা ইন্টারেস্টেড নেই সব জিনিস নিয়ে। আর বাকি আপনি যেটা বলছেন সেটা কিছু নয়, আপনি তো এখন আমাদের আমার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আপনি এখন আমাদের গুরু। তো আপনি যেটা বলবেন সেটাকে আপনি কিছু খারাপ বলছেন না, ঠিকই বলছেন। আমাদের এখানে ভক্ত সঙ্গের প্রবলেম আসলে, রেগুলার একটা ভক্ত সঙ্গ না হলে। প্রভু তো আমাদের কৃপা করছেন, তার কৃপাটা নিতে হবে আমাদের। জয় হোক জয় হোক। হুম, ও কৃপা নিচ্ছি। তো যাই থ্যাংক ইউ হোক, প্রভু। ঠিক আছে। দীপঙ্কর প্রভু অনেকক্ষণ ধরে হাত তুলেছেন, হাতটা ব্যথা হয়ে গেছে প্রভু, বলুন এবার। কৃষ্ণ। হরে কৃষ্ণ, বলুন প্রভু। বলছি প্রভু, আজকে যে প্রশ্ন ছিল, আমাদের যে প্রশ্নটা লিখতে দেওয়া ছিল, তার 2 নম্বরে দু নম্বর যে প্রশ্নটা ছিল ওই শুদ্ধতা নিয়ে, ওইটা ঠিক হয়তো আমি মিস করে গেছি কোনো কারণে, ওইটা যদি একটু বলে দেন। 6 রকমের শুদ্ধতা হ্যাঁ। আপনাদেরকে দেওয়া হয়েছিল না, সেই 6 রকমের শুদ্ধতা? কোনটা বলুন তো প্রভু, আমি ঠিক বুঝতে পারছি না এটা একটু। কে বলতে পারবেন? স্টুডেন্টদের মধ্যে? এক সেকেন্ড, আমিও সবগুলো ভুলে গেছি। বাবু আমি বলবো, হ্যাঁ হ্যাঁ বলুন। এটা হচ্ছে ধ্যান, বীজ মন্ত্র, মূল মন্ত্র, সংযোগ দেব। না 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 না, ওটা হচ্ছে 6 রকমের মন্ত্র, ওটা ছিল 6 রকমের মন্ত্র, ওটা ছিল 6 রকমের মন্ত্র।
আচ্ছা, আমি আপনাদেরকে বোধহয় ওই জিনিসটা আমি মিস করেছি, হয়তো বা আপনাদেরকে সেটা, জাস্ট এক সেকেন্ড হোল্ড করুন, আমি কি ওটা প্রভু এটা আপনাদেরকে আমাদের পাইনি? দেননি। আপনি মনে হয় এটা আমি আপনাদেরকে দেইনি, আমি একবার দেখে নিচ্ছি। আপনি দেননি, এটা আমরা বুঝতে পারিনি। আপনি একটা ক্লাস তো দেননি পুরো, মানে গ্রুপে। এটা শ্রবণই করতে পারে ঘুরে। ওহো, হুম, আপনাদেরকে দেওয়া হয়নি। হুম, ওকে। আহ ধন্যবাদ এটা বলার জন্য। আমি আপনাদেরকে শর্টলিতে ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। Oops. দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু। ওকে। তো এই 6 প্রভু এটা রকমের শুদ্ধতা আছে, আমরা 6 ভাবে আমরা শুদ্ধতা অর্জন করতে পারি। তার প্রথম হলো স্থান শুদ্ধি। আমরা যে জায়গায়, আমি জাস্ট আপনাদেরকে শর্টলি বুঝিয়ে দিচ্ছি, আমি পরে এটা আপনাদেরকে পাঠিয়ে দেব। স্থান শুদ্ধি মানে হলো যে জায়গায় আমরা পুজো করব, যে জায়গায় বসে আমরা আচমন করব, যে জায়গায় ভগবানকে রাখবো, সেই জায়গাটাকে শুদ্ধি করাকে স্থান শুদ্ধি বলে। ঠিক আছে। সেকেন্ড হলো দ্রব্য শুদ্ধি, যে জিনিসগুলো দিয়ে আমরা ভগবানের সেবা আমরা করব, সেই জিনিসগুলিকে শুদ্ধি করা। হ্যাঁ, ওই যে অস্ত্রায় ফট বলেছিলাম না, ভোগ নিবেদনের সময় আর বা অর্চনের সময় অস্ত্রায় ফট, এটাকে বলে দ্রব্য শুদ্ধি। দ্বিতীয় হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে হলো ভগবানের বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে, গুরুদেবকে স্মরণ করে, কৃষ্ণকে স্মরণ করে আমরা আমাদের যে দেহে আত্মা শুদ্ধি বা দেহের পবিত্রতা, স্নান আদি করে, তিলক ধারণ করে, মালা ধারণ করে আমরা যে শুদ্ধতা পাই সেটাকে আত্মশুদ্ধি বা দেহ শুদ্ধি বলে। 4 নাম্বার হলো চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি মানে হলো আমরা আমাদের মনকে পবিত্র, ওই যে ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ মন্ত্রের মাধ্যমে আমরা আমাদের চিত্তকে শুদ্ধ করছি। আর নেক্সট হলো মন্ত্র শুদ্ধি। মন্ত্র মানে বিভিন্ন রকমের মন্ত্র। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবা ইয়স্মরেৎ পুণ্ডরীকাক্ষম সবাহ্য অভ্যন্তর শুচিহি, এগুলোকে বলা হয় মন্ত্র শুদ্ধি। আর 6 নম্বর হচ্ছে মূর্তি শুদ্ধি। মূর্তি শুদ্ধি মানে হলো আমরা যেই ভগবানের সেবা করছি, হুম, তাকে আমরা যে আহ অভিষেক করিয়ে শুদ্ধ করায়, বা কালকে কেউ একজন বলছিল যে প্রভু আমি তো রুমাল দিয়ে মুছিয়ে পরিষ্কার করি, সেগুলোকে বলা হয় মূর্তি শুদ্ধি। তো এই হলো আমাদের 6 রকমের শুদ্ধি। ঠিক আছে। আমি এটা আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দেব, আপনারা আরো বিস্তারিত দেখে নিতে পারবেন। ঠিক আছে। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন? কে একজন হাত তুলেছে? জুতন প্রভু। জুতন প্রভু। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু। প্রভু। হরে কৃষ্ণ। প্রভু ভগবানকে শয়ন এবং জাগরণের যদি ভিডিও থাকে তাহলে যদি গ্রুপে একটু দয়া করে আপলোড দিতেন, ভগবানকে এই শয়ন আর মুহূর্তে আমার জাগরণ। কাছে ভিডিও নেই, এই মুহূর্তে আমার কাছে ভিডিও নেই। পরবর্তীতে যদি ভিডিও হয় আমি আপনাকে পাঠাবো। তবে শয়ন এবং জাগরণের বিধিটা আমি আপনাদেরকে সংক্ষিপ্তে বলছি। শয়ন এবং জাগরণের বিধিটা হলো এইরকম: ভগবানকে যখন সকালবেলা ঘুম থেকে তুলবেন, প্রথমে গুরুদেবকে তুলতে হয়। গুরুদেব মানে নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে যাবে গুরুদেব, শিল প্রভুপাদ, আচার্য বৃন্দ, তারপর আস্তে আস্তে উপরে। আর যখন শয়ন দেবেন তখন প্রথমে ভগবান, তারপরে আস্তে আস্তে গুরুদেব। ঠিক আছে। নর্মাল আপনি মন্ত্র উচ্চারণ করে, হে গুরুদেব আপনি কৃপা করে আম, জাগরিত হন, শয্যা থেকে আপনি উত্থিষ্ঠিত হন, আপনি বাংলায় এইভাবে নর্মালি বলতে পারেন। ঘুম থেকে ওঠার পরে আমরা কি করি, হাত মুখ ধুই, তো সেরকম আপনি গুরুদেব ভগবান ওদেরকে আপনি পাদ্য আচমন প্রদান করতে পারেন। আবার যখন শয়নে দেবেন তখন আপনি ভগবানকে বলতে পারেন, হে ভগবান কৃপা করে আপনি শয্যা গ্রহণ করুন, কৃপা করে আপনি বিশ্রাম গ্রহণ করুন। এইভাবে আস্তে আস্তে গুরুদেবের কাছে আসবেন। ঠিক আছে, এটাই হলো সংক্ষিপ্তে শয়ন এবং জাগরণ বিধি। প্রভু ওই উম, না বলছেন ওই হ্যাঁ, 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 ভগবানগুলো আপনারা শোনা যাচ্ছে না মাতাজি। ভগবানকে ভোগ নিবেদনের
গেছিল, তারপরে এখন আবার শোনা গুরুদেব যাচ্ছে না নিবেদন আপনার করা কথা। হচ্ছে। তো তারপরে আবার আপনার কথার গুরুদেব 90 দশকের রেডিওর সম্পূর্ণভাবে মতো, কখনো কখনো চ্যানেল চেঞ্জ হলে যেরকম করতো সেরকম মনে হচ্ছে, শোনা যাচ্ছে না। হবে না। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে গ্রুপে মেসেজ করতে পারেন, ভয়েস মেসেজ, আমি সেখানে আপনার রিপ্লাই দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে এই এই কটা দিন ধরে আমার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। যদি আমার পক্ষ থেকে কোনো রকমের অপরাধ বা কোনো কটু কথা, কোনো তিক্ত কথা যদি আহ আমার অজ্ঞানতাবশত বেরিয়ে থাকে, যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের চরণে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার হয়তো বা কথা বা বলার উদ্দেশ্য আপনাদেরকে কি করে কৃষ্ণ ভক্তিতে আরো ভালো করে অগ্রসর করা যায় সেটা আমার উদ্দেশ্য ছিল, কিন্তু আমার বাচালতার জন্য বা আমার আম, অজ্ঞানতার জন্য হয়তো বা আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি, সেই জন্য আমাকে ক্ষমা করবেন। আর আপনারা সবাই বৈষ্ণব, তাই আপনারা কৃপালু, আপনারা কৃপা করবেন যেন আমি কৃষ্ণ ভক্তিতে আরো ভালো করে অগ্রসর হতে পারি। সেটাতে অবশ্যই আপনারা আমাকে সাহায্য করবেন, ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করবেন যেন আমি কৃষ্ণ ভক্তিতে আরো বেশি করে, কৃষ্ণ বিনে যেন আমার আর কোনো গতি এই জীবনে আমার না থাকে, সেই নিষ্ঠাতে যেন আমি পৌঁছাতে পারি, সেই প্রার্থনা আপনাদের কাছে রইল। তবে একটি অনুরোধ, শুনতে অন্যরকম মনে হলেও কিন্তু এটা আপনাদের কর্তব্য, আম, আপনাদের উচিত গুরু দক্ষিণা দেওয়া। এতে জ্ঞান আপনাদের সম্পূর্ণভাবে প্রাপ্ত হবে। ঠিক যেমন ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান না করলে সেই কর্মের ফল পাওয়া যায় না, ঠিক তেমনি গুরুদেবকে যদি আপনি গুরু দক্ষিণা প্রদান না করেন তাহলে সেই জ্ঞান আপনি কখনো ব্যবহার করতে পারবেন না। তো সেই কারণে আপনারা আপনাদের গুরু দক্ষিণা পৌঁছাতে পারেন। আমি জানি না যারা বাংলাদেশে আছেন তারা কি করে পৌঁছাবেন, কিন্তু যারা ভারতের মধ্যে আছেন আপনাদের জন্য সহজ সমাধান হলো ব্যাংক ট্রান্সফার করা বা গুগল পে, ফোন পে করা। আপনারা সেইভাবেও আপনারা গুরু দক্ষিণা দিতে পারেন। আম, তো এইভাবে আপনারা গুরু দক্ষিণা দিতে পারেন। এটা আপনাদের শিষ্য হিসাবে আপনাদের কর্তব্য। যতই হোক আপনারা আমার পিতৃসম ভ্রাতৃসম হতে পারেন, কিন্তু এই কটা দিনের জন্য আপনারা আমার শিষ্য সম ছিলেন। তো সেই কারণে এটা আপনাদের হরি কাছে বল, অনুরোধ রইল। তবু হরি আপনি বল। কিউআর কোড পাঠিয়ে দিবেন গ্রুপে। আমি আপনাদেরকে কিউআর কোড এবং আমার গুগল পে নাম্বারও পাঠিয়ে দিচ্ছি, সাথে ব্যাংক অ্যাকাউন্টও পাঠিয়ে দিচ্ছি। আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। ওকে। আর আমি আপনাদের জন্য এমন নয় যে শুধু কোর্সের জন্যই আছি, আমি আপনাদের জন্য আজ থেকে সারা জীবনের জন্য যুক্ত হয়ে আছি 24/7 আওয়ার্স। আপনাদের ভক্তি জীবনের কোনো সমস্যা, কোনো জিজ্ঞাসা অবশ্যই আমাকে করবেন, আমি আপনাদের সাহায্য করব, এতে কোনো সন্দেহ নেই। সব থেকে ভালো আপনারা ভয়েস মেসেজ বা টেক্সট করবেন, ভয়েস কল করবেন না, কারণ হয়তো বা আমি কখনো সেবায় বা মিটিং এ থাকছি। আপনারা টেক্সট করবেন বা ভয়েস মেসেজ পাঠাতে পারেন, বিশেষ প্রয়োজনে কল করতে পারেন, আমি তাহলে সেই সময় আপনাদের সহায়তা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আবারও হয়তো বা কোনোদিন দেখা হবে, কোনো এক কোর্স নিয়ে, কোনো এক কারণে অকারণে দেখা হবে। সবার চরণে আমার দণ্ডবোধ প্রণতি নিবেদন করে আমার সমস্ত অপরাধের ক্ষমা ভিক্ষা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আর আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামের ডেট, প্র্যাকটিক্যাল আপনারা ভিডিও কবে পাঠাবেন সেই সমস্ত নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই সেটি পাঠিয়ে দেবেন গ্রুপের মধ্যে। ঠিক আছে। তবু আপনি তো ধন্যবাদ, 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 ধন্যবাদ। আপনার এই প্রসাদী মালা আমি গ্রহণ করলাম প্রভু, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। দীপঙ্কর প্রভু কিছু বলতে চাইছেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। আপনার চরণে শতকোটি প্রণাম, আমাদের অনেক কিছু দিয়ে এইভাবে শিক্ষা দেওয়ার জন্য। তো প্রভু, ফোন পেতে কি পাঠানো যাবে? মানে ফোন পে কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপের মধ্যে আমার ফোন পে নাম্বারটা আমি পাঠিয়ে দেবো, ফোন পে বা কিউআর কোড। ঠিক আছে প্রভু। ঠিক আছে, ধন্যবাদ।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शिल हरे प्रभुपाद की जय, श्री श्री राधा माधव अष्टसखी वृंद की जय, श्री श्री गौर निताय की जय, श्यामवेत गौर प्रिय भक्त वृंद की जय, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरे हरे कृष्ण। कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां गीतानां पावनेभ्यो पावने वैष्णवेभ्यो वैष्णव।